ডিভোর্সের পরেও নতুন করে জীবন আসলে শুরু করা যায় কিনা, দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অনেকেই বলে যে ডিভোর্স হওয়ার পরে আমি মানসিকভাবে ভেঙে গেছি, কোনো কাজে আমার মন বসে না, পুরো জীবনটা আফসোস দিয়ে ভরে গেছে, হাজব্যান্ডকে মিস করি, হাজব্যান্ড ওয়াইফকে মিস করে, আর যদি বাচ্চা সহ তালাক হয়, এই কষ্ট দিয়ে যে গেছে এবং যে যাবে একমাত্র সেই বুঝেছে কাকে বলে কষ্ট, একমাত্র সেই বুঝবে কাকে বলে যন্ত্রণা। এজন্য আজকে আমরা এমন কিছু উপায়, এমন কিছু থটস শেয়ার করব, যে আমলগুলো যদি আপনি করতে পারেন, সেই চিন্তাগুলো যদি আপনি নিজের ভিতরে ডেভেলপ করতে পারেন, আমি এতটুকু গ্যারান্টি দিতে পারবো যে আপনার কষ্টের মাত্রাটা, আপনার কষ্টের পার্সেন্টেজটা 100 থেকে সর্বনিম্ন 20 কিংবা 30 আসবে ইনশাআল্লাহ। কারণ প্রত্যেকটা টিপস কোরআন থেকে নেওয়া, প্রত্যেকটা কথা হাদিস থেকে নেওয়া, প্রত্যেকটা কথা বাস্তবিক জীবন থেকে নেওয়া। আপনি যদি আমার কথাগুলো শুনতে পারেন এবং শেষ পর্যন্ত শুনতে পারেন, যাদের ডিভোর্স হয়েছে কিংবা হতে পারে বলে মনে করছেন, ইনশাআল্লাহ প্রত্যেকটা কথা আপনার কষ্টকে এত পরিমাণ কমিয়ে দিবে যা আপনি কখনো কল্পনাই করতে পারেন নাই। নাম্বার 1, ডিভোর্সের পর যখন আপনার প্রচণ্ড এমন পেইন ফিল হবে যে দম বন্ধ হয়ে আসছে, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, মানসিক চাপ, ফ্যামিলি প্রেশার, হাজব্যান্ড নেই কিংবা ওয়াইফ নেই, বাচ্চা সহ তালাক, এই যে কষ্টটা, এই যে কষ্ট আপনার বুকের ভেতরে চেপে বসেছে, দম বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাওয়া ভাব, এই মুহূর্তে জাস্ট আল্লাহর একটা আয়াত স্মরণ করবেন। আল্লাহ তাআলা বলছেন সূরাতুল বাকারার সর্বশেষ আয়াত, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah says in this verse, He doesn't test anybody beyond their power, beyond their capacity, beyond their capability. আল্লাহ বলছেন আমি কখনো আমার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেই না। আমার বান্দা যা সহ্য করতে পারবে আমি আল্লাহ তাকে সেই পরীক্ষাটায় নেই। আমার বান্দা যে কষ্ট সহ্য করতে পারবে না সেই পরীক্ষা আমি আল্লাহ তাকে নিব না। আমি যদি তোমাকে পরীক্ষা করি, সেই পরীক্ষায় পাশ হওয়ার জন্য তোমার যে শক্তির দরকার সেই শক্তি আমি তোমাকে আগেই দিয়ে দেই। তুমি তোমার নিজেকে বিশ্বাস করো না, তোমার ঈমান দুর্বল, দ্যাট ইজ ইউর ওন ফল্ট। এটা তোমার ঈমানের সমস্যা, এটা তোমার শক্তির সমস্যা, এটা তোমার সেলফ কনফিডেন্সের ল্যাক, এটা তোমার কমতি। তুমি যদি তোমার সেলফ কনফিডেন্সকে ইনক্রিজ করতে পারো, ঈমানকে মজবুত করতে পারো এবং বিশ্বাস করতে পারো যা ঘটেছে, যেহেতু আমি এটা অ্যাকসেপ্ট করতে পারবো, যেহেতু এটা সহ্য করার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছেন, অতএব যত কষ্টই আসুক না কেন আমি ভেঙে যাব না, যত আঘাত আসুক না কেন আমি ভাঙতে পারি না। কারণ আল্লাহ আমাকে এই কষ্ট সহ্য করার ক্ষমতা দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আল্লাহর শুকরিয়া করব এবং এই কষ্ট সহ্য করেই আমি দেখাবো, কারণ আমি মুমিন বান্দা, আমি কোন কাফের বান্দা নই। ঠিক কিনা বলেন? বিলিভ ইন ইউর সেলফ ফার্স্ট and believe in this verse that Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their power. বিশ্বাস করেন যে আল্লাহ আপনাকে কোনো কষ্ট আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। যদি এটা বিশ্বাস করতে পারেন যে এটা আমার সাধ্যের বাহিরে, এটা এমন কিছু নয় যে আমি শেষ হয়ে গেলাম, আমার জীবনটা আর কিচ্ছু হবে না, এই তো জীবনের শেষ। নো, দিস ইজ নট দ্য এন্ড অফ ইউর লাইফ, মেবি ইটস দ্য বিগিনিং অফ ইউর লাইফ। জীবনটা হয়তো বা কেবল শুরু হয়েছে। কবি কি সুন্দর করে লিখেছেন, अल्लाह कभी ऐसा बोझ नहीं डालता जो तुमसे कभी संभाला ही ना जाए, तुम्हें बस टूटना नहीं है क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है, कभी तन्हा लगे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है, और हर रात के बाद दिन की रोशनी ज़रूर आती है, बस सब्र का दामन थाम के रखो, बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है, और याद रखना जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। व्हाट एन अमेजिंग लाइन। उन्नी लिखेছেন আল্লাহ কখনো তার বান্দাকে সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেয় না। বান্দা যা পারে আল্লাহ সেই পরীক্ষাই করে। জাস্ট তোমাকে ভেঙে গেলে চলবে না, শক্ত হয়ে বসতে হবে, ধৈর্যের সঙ্গে জীবনটাকে লিড করতে হবে। ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও,
আল্লাহর ভরসায় সাহসটা বাড়াও, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো বুকে। আর থেমে গেলে চলবে না, রক্তে আগুন ধরাও, আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আরে আল্লাহ যখন পাশে কিসের এত ভয়, তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। ঠিক কিনা বলেন? Believe in yourself and believe in this verse that Allah subhanahu wa ta'ala doesn't test anybody beyond their strength. আল্লাহ কখনো আপনার কষ্টটা আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দিবে না। জাস্ট এই আয়াতটা বিশ্বাস করেন, দেখবেন জীবনের যে কোনো কষ্ট আপনার কাছে হালকাই মনে হবে। কারণ আপনি ভাববেন, আরে আমি পারবো সহ্য করতে, আরে আমার শক্তি আছে তো, আরে আমার ঈমান আছে তো, আমি পারবো বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে, আমার কলিজা আছে বিধায় তো আল্লাহ আমাকে দিয়েছে। দেখবেন শুধু ডিভোর্সের কষ্ট নয়, জীবনের প্রত্যেকটা কষ্ট আপনার জন্য একদম হালকা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আল্লাহ কখনো আপনার সাধ্যের বাইরে কোনো বোঝা আপনাকে চাপিয়ে দেয় নাই। নাম্বার 1। নাম্বার 2, ডিভোর্সের পরে এই চিন্তাটা একদম টোটালি অফ করে দিবেন যে আপনার হাজব্যান্ডের চাইতে বেটার কোনো অপশন হতেই পারে না, আপনার ওয়াইফের চাইতে বেটার কোনো অপশন আপনার লাইফে হতেই পারে না। এই চিন্তাটাই বন্ধ করে দেন। অনেক মেয়ে দেখবেন ডিভোর্সের পরে বলে, আমার স্বামীর মতো ভালো আর কোনো স্বামী হতেই পারে না, ওটাই সবচেয়ে ভালো ছিল। যদি সবচেয়ে ভালোই ছিল তাহলে বনিমনা হয় নাই কেন? প্রত্যেকদিন মানসিক চাপে তুমি ছিলা কেন? প্রত্যেকদিন গালি খাইতে কেন? যে তোমার বইয়ের মতো ভালো বউ নাই হইতো, ওরা দেখে তোমার আজাব মনে হইতো কেন? আমাদের সমস্যা হচ্ছে আমরা ডিভোর্সটা দেই খুবই তাড়াহুড়ো করে, ভাবি না, সময়ই নেই না। জাস্ট মন চাইলো বিয়ে করলাম, মন চাইলো তালাক দিয়ে দিলাম, কেমন যেন একটা হাসি খেলা, তামাশার মতো একটা ব্যাপার। সময়ই নেই না, আমরা ভাবিই না। যখনই কোনো সমস্যা হবে আগে ভাববেন যে ক্যান আই অ্যাডজাস্ট উইথ ইট অর নট, আমি কি অ্যাডজাস্ট করতে পারবো কি পারবো না। যদি মনে হয় পারবোই না, তাও সময় নেন। আবারও বলছি, যদি বিয়ের পরে কোনো প্রবলেম আসে, যে কোনো ইস্যু হতে পারে, আগে নিজেকে সুন্দর করে বসিয়ে নিজেকে প্রশ্ন করবেন, এম আই এবল টু অ্যাডজাস্ট উইথ ইট অর নট, ইজ ইট ইন মাই ক্যাপাসিটি or out of my capacity, এটা কি আমার সাধ্যের ভেতরে না সাধ্যের বাহিরে। যদি মন বলে যে আই কান্ট অ্যাডজাস্ট উইথ ইট, আমি পারবোই না সহ্য করতে এইটা, তবুও সময় নেন। সঙ্গে সঙ্গে তালাক দিবেন না, সঙ্গে সঙ্গে না, সময় নেন, একটু সময় নেন। দেখবেন সময় অনেক সময় অনেক কিছু ঘুরিয়ে দেয়। কিন্তু আমরা দ্রুত ডিভোর্স দেই, দ্রুত ডিভোর্স নেই, পরে গিয়ে আফসোসে কোনো শেষ থাকে না। এজন্য প্রিয় ভাই আমার, যদি ডিভোর্স হয়েই যায়, প্রিয় বোন আমার, যদি ডিভোর্স হয়েই যায়, তাহলে আপনার স্বামী যে বেস্ট অপশন ছিল, এর চাইতে ভালো অপশন হতেই পারে না। এই চিন্তা বন্ধ করে দেন। আপনার বই যে সেরা বউ আর কোনো বউ হতে পারে না, এই চিন্তাই বন্ধ করে দেন। হতে পারে আপনার স্বামী আজকে আপনাকে ডিভোর্স দিয়েছে, এর চাইতে হাজার গুণ বেটার অপশন আল্লাহ আপনাকে আগামীতে দিবে। হতে পারে আপনার স্ত্রী আপনাকে তালাক দিয়েছে, আইনগতভাবে তালাক চেয়েছে, আপনি তালাক দিয়ে দিয়েছেন। হতে পারে এর চাইতে হাজার গুণ বেশি সুন্দরী, গুণবতী, রূপবতী, সুন্দরী মেয়ে আল্লাহ আপনার ঘরে বউ করে পাঠাবে। ঠিক কিনা বলেন? আপনি বিশ্বাস তো করবেন। একটা হাদিসে আসছে, আমি বান্দার কাছে তেমন, বান্দা আমাকে ধারণা করে যেমন। আপনি যদি ভাবেন যে আল্লাহ আমাকে দিবে, আল্লাহ আপনাকে দিবে। যদি আপনি ভাবেন যে না আল্লাহ আমাকে দিবেই না, আল্লাহ আপনাকে দিবে না, আপনার ইমানটা দুর্বল তো। ইভেন আর একটা বড় অবাক করার বিষয় কি জানেন, মাঝে মাঝে আল্লাহ তাআলা আপনার জীবন থেকে এমন মানুষকে নিয়ে যায় যার সঙ্গে আপনার ফিউচারটা উত্তম হবে না। আপনি খুব হতাশ হয়ে যান, কেন মানুষটা হারায় গেল। কিন্তু আল্লাহ বলছে, বান্দা তুই একটু সবর ধারণ কর, একটু অপেক্ষা কর। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, in future your Lord will give you something that will definitely make yourself happy. বান্দা তুই একটু অপেক্ষা কর, যা তোর থেকে হারায় গেছে এটাকে আমি রিপ্লেস করব এমন উত্তম কিছু দিয়ে, এত উত্তম, এত উত্তম, এত সুন্দর, এত উত্তম তুই কল্পনাই করতে পারবি না। তোর ধারণার চাইতে বেশি আল্লাহ আমি তোকে দান করবো। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? অতএব হাজব্যান্ডের সঙ্গে তালাক হওয়ার পরে, ওয়াইফের সঙ্গে তালাক হওয়ার পরে এই যে ফিলিংসটা, যে এর মতো আর কোনো উত্তম স্বামী হতে পারে না, এর চাইতে উত্তম কোনো ওয়াইফ হতে পারে না, এই চিন্তাটাকে টোটালি ক্লোজ করে দিবেন। 2 নাম্বার কথা। 3 নাম্বার কথা, তালাক হওয়ার পরে আল্লাহর কাছে একটা বিষয় শুকরিয়া আদায় করবেন যে আলহামদুলিল্লাহ, আল্লাহ
প্রতিদিন যে জ্বালা পেতাম, কষ্ট পেতাম, মানসিক চাপ পেতাম, ওখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। প্রত্যেক দিন মানসিক চাপে মরার চাইতে একা বাচ্চা 1000 গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কারো কাছে গালি খেয়ে মরার চাইতে একা বাচ্চা 1000 গুণ বেশি উত্তম। প্রত্যেক দিন কোথাও মানসিক চাপে ধুকে ধুকে মরার চাইতে একা একা একটা দিন বাঁচা 1000 গুণ বেশি উত্তম। কোথাও আমার সম্মান নাই, কোথাও গেলে আমি মনের সুখ খুঁজে পাই না, এমন একটা জায়গায় আমি আছি, বাসায় ঢুকলেই পরিবারটা আজাব মনে হয়, ঘরটা আজাব মনে হয়, ঝগড়ার একটা কেন্দ্রবিন্দু মনে হয়, জাহান্নামের টুকরা আমার পরিবারটা। ওই পরিবারে বাঁচার চাইতে একা এক ঘরে থাকা 1000 গুণ বেশি উত্তম। ঠিক কিনা বলেন? আল্লাহকে বলেন, আল্লাহ তোমার কাছে হাজারো শুকরিয়া, এই মানসিক চাপ থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। যেখানে আমার সম্মান নাই সেখান থেকে তুমি আমাকে বের করে নিয়ে আসছো। এই যে সমাজে যখন চোখটা ডিভোর্সি মেয়ে, এই ছেলে ডিভোর্স হয়ে গেছে, হোক না, আপনার 3 বেলা খাবার তো এই সমাজের লোক দিবে না, আপনার কষ্ট তো এই সমাজের লোক দেখতে আসবে না। আপনি কোন কষ্টে আছেন, কোন আযাবে আছেন, সমাজের লোকের 2 পয়সা যায় আসে না এসব বিষয়ে দিয়ে। তাহলে এরা যদি আপনাকে না খাওয়ায়, না পড়ায়, আপনার কষ্টের সহযোগী না হয়, ওয়াই ডু ইউ থিঙ্ক অ্যাবাউট দ্যাম? আপনি তাদেরকে নিয়ে এত চিন্তিত কেন? আপনি এত ডিপ্রেসড কেন? আপনি এত হতাশ কেন? নিজের লাইফ নিয়ে চিন্তা করেন যে আপনি কেমনে হ্যাপি হতে পারেন। বাট আমার কাছে মনে হয় যে ডিভোর্স হওয়ার আগে হাজারবার ভাবা উচিত, স্বামীরও ভাবা উচিত, ওয়াইফেরও ভাবা উচিত। স্বামী যদি দেখে যে আমার বউটা আর যাই হোক প্রতারক না, আমার ওয়াইফটা আর যাই হোক গাদ্দার না, আমার ওয়াইফটা আর যাই হোক ইজ্জত বিলায় দেওয়া কোনো মেয়ে না, ওর পারিবারিক ইজ্জত ভালো আছে, ওর আত্মসম্মান বোধ আছে, ও কোনো সস্তা মেয়ে না, কোনো চিট বাটপার মেয়ে না, যত অন্যায় হোক মাফ করে দেন। নামাজ পড়ে নাই, মাফ করে দেন। আপনার কথা মাঝে মাঝে অমান্য হয়েছে, মাফ করে দেন। আপনার ওয়াইফের চরিত্র ভালো হতো, এটা হচ্ছে বেসিক জিনিস। এটা যদি ভালো হয় বাদ বাকি সব কিছু মাফ করে অ্যাডজাস্ট করা যায়। স্বামী যদি আপনাকে যত্ন করে, আপনার স্বামী যদি আপনাকে 3 বেলা খাবার দেয়, মোটামুটি সম্মান দেয়, মোটামুটি ভালোবাসে, অন্যদিকে আর তাকাবেনই না। আপনার স্বামী পরকীয়া করলেও আপনার স্বামী খারাপ থাকবেন। আপনি বলছেন এটা বাজে কথা, তো আপনি বললেন পরকীয়া করলেও থাকবো। আমি বলছি এই জন্য প্রিয় বোন, আপনার স্বামী হয়তো কোথাও পরকীয়া করছে, আপনি তালাক ঠাস করে চাইলেন, তালাক নিয়ে চলেও গেলেন, আপনি যে আর এক জায়গায় বিয়ে করবেন, ওই স্বামী যে পরকীয়া করবে না আপনার কাছে কোনো গ্যারান্টি তো নাই। আপনি কই যাবেন তখন ডিভোর্সি হয়ে? এই জন্য আগে একটু বোঝেন, সবর ধারণ করেন, সময় নেন। যখন দেখবেন যে আর সম্ভবই না, তখন ভিন্ন বিষয়, তখন ভিন্ন বিষয়। তো তালাক হওয়ার পরে 1000 দিন আফসোস করার চাইতে অ্যাডজাস্ট করাটা বেশি উত্তম হবে সেই ক্ষেত্রে। এই জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। স্ত্রীর এমন কিছু অন্যায় আছে, স্বামী সব অন্যায় মাফ করতে পারলেও এই অন্যায়গুলো স্বামী তার জীবনে কখনোই মাফ করতে পারে না। এমন কিছু অন্যায়, যে অন্যায় চোখে আসার পরে সংসারটা ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। স্বামীর কাছে আর মেয়েটা ভালোবাসা জীবনেও খুঁজে পায় না। প্রত্যেকটা নারীকে বলবো, প্রত্যেকটা মা বোনকে বলবো, প্রিয় বোন আমার, প্রিয় মা আমার, প্লিজ যতদিন বেঁচে আছেন এমন কোনো অন্যায়ের ধারে কাছে ভুলেও যাবেন না। এবং সে অন্যায়গুলো আমি বলছি, আশা রাখবো প্রত্যেকটা মা বোন এই অন্যায় থেকে আজীবন বেঁচে থাকবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, পড়ে না আমিন। প্রথম অন্যায়, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট স্ত্রী যদি বেঈমান হয়, নিমক হারাম হয়, বাটপার হয়, চিটার হয়, বিশ্বাসঘাতক হয়, বিশ্বাস করেন স্বামী সব মাফ করতে পারলেও ওয়াইফের বেঈমানি স্বামী মাফ করতে পারে না। এটা এমন একটা অন্যায়, এটা স্বামীর মনকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়, এমনভাবে ভেঙে দেয় স্বামী এখানে আর কখনো অ্যাডজাস্ট করতে পারে না। স্বামী তার বউকে দেখলে আর কোনো দিন মানসিক প্রশান্তি খুঁজে পায় না, ভালোবাসা খুঁজে পায় না। ইভেন এটা এমন একটা অন্যায়, যে অন্যায়টা একটা পবিত্র সম্পর্ক, একটা ঘনিষ্ঠ সম্পর্ক, একটা জান্নাতি সম্পর্ককে আজীবনের জন্য ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দেয়। ঠিক কিনা বলেন? আপনার স্বামীর সঙ্গে চিট করবেন না, বেঈমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আপনার স্বামী আপনাকে বড্ড বিশ্বাস করে। বিশ্বাস করেন, একজন পুরুষ তাকেই ওয়াইফ হিসেবে জায়গা দেয়, তাকে যাকে সে পৃথিবীর সবচেয়ে আলাদা মনে করে।
যাকে সে সবচেয়ে ভিন্ন মনে করে, যাকে সে সবার চাইতে এক্সেপশনাল মনে করে, যাকে সে চোখ বন্ধ করে ভরসা করতে পারে, যাকে সে মন থেকে ভালোবাসতে পারে, যাকে সে ফিল করতে পারে। তো হাজব্যান্ড যখন একজন নারীকে এত ভালোবেসে জীবনে জায়গা দেয়, এত আগলে রাখে, এত ভালোবাসে, এত যত্ন করে এবং দিন শেষে দেখতে পায় যেটা একটা বেঈমান, চিটার, বাটপার, বিশ্বাসঘাতক, নিমক হারাম, বিশ্বাস করেন এটা দেখার পরে কোনো স্বামী তার ওয়াইফকে আর কখনো যত্নও করতে পারে না, মায়াও করতে পারে না, ভালোবাসতেও পারে না এবং একই ছাদের নিচে আর বসবাসও করতে পারে না। ঠিক কিনা বলেন? প্লিজ ডোন্ট চিট উইথ ইউর হাজব্যান্ড। হাজব্যান্ডের সঙ্গে বেইমানি করবেন না, বিশ্বাস নিয়ে খেলবেন না। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বিশ্বাসযোগ্য হওয়ার তৌফিক দান করুক, পড়া আমিন। কারণ বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, দেয়ালে দাগ লাগলে আবার রং করলে মুছে যায়, কাগজ ছিঁড়ে গেলে আবার আঠা দিয়ে জোড়া দেওয়া যায়, ইভেন রেল লাইনে যদি কোনো ফাটল লাগে ওইটাও ঠিক করা যায়। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস, বিশ্বাস এমন একটা সেন্সিটিভ জিনিস, এটা যদি একবার ভেঙে যায় এটাকে আর কখনো আগের মতো জোড়া দেওয়া যায় না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? এই জন্য মেহেরবানি করে বিশ্বাস নিয়ে খেলবেন না, বিশ্বাসে আঘাত করবেন না। যতদিন বেঁচে আছেন, যতদিন আপনি সংসার করছেন, আপনার হাজব্যান্ড যেন বুক ফুলিয়ে বলতে পারে পুরো পৃথিবীকে অবিশ্বাস হলেও আমার একটা মানুষকে বিশ্বাস হয় এবং সে মানুষটাই হচ্ছে আমার বউ, ওইটাই আমার জান, ওইটাই আমার ভালোবাসা। ঠিক কিনা বলেন? এক নাম্বার, বিশ্বাস নিয়ে খেলবেন না, এটা স্বামী আপনাকে কখনো মাফ করতে পারবে না। নাম্বার 2, স্বামী থাকা অবস্থায় অন্য কোনো পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়বেন না। আপনার স্বামী যদি কখনো দেখে আপনি পরকীয়ায় জড়িত আছেন এবং তা যদি প্রমাণ চলে আসে, স্ক্রিনশট হতে পারে, মেসেজ হতে পারে, ছবি হতে পারে, অডিও রেকর্ড হতে পারে, স্বামীর সামনে আসলো মানে আপনি শেষ, সংসার শেষ, সুখ শেষ। যদিও বা পরকীয়া ধরার পরেও আপনার স্বামী আপনার সঙ্গে থাকে বাচ্চার দিকে তাকিয়ে, আপনি লিখে রাখেন, আপনি সুখ পাবেন না, আপনি সম্মান পাবেন না, আপনি আগের মতো শান্তিটা খুঁজে পাবেন না। এবং প্রত্যেকটা নারীকে আমি প্লিজ মেহেরবানি করে সবাইকে আমি আবদার করব, অনুরোধ করব, মেহেরবানি করে বোঝার ট্রাই করেন। একজন ডিভোর্সি মেয়েকে, একজন বিবাহিতা মেয়েকে কখনো কোনো পুরুষ মন থেকে ভালোবাসে না। তার ভালোবাসার পেছনে একটাই স্বার্থ, সে আপনাকে শারীরিকভাবে ভোগ করতে চায়, কিন্তু সে আপনাকে তার জীবনে স্ত্রী হিসেবে কখনো জায়গা দিতে চায় না যুবক ভাইরা। ঠিক কিনা বলেন? মাথায় রাখবেন, পুকুরে গোসল কিন্তু সবাই করে, কিন্তু পুকুরের পানি সবাই পান করে না। ঠিক বিবাহিতা মেয়ের সঙ্গে প্রেম সবাই করে, ঘুরতে নিয়ে সবাই যায়, কিন্তু বিবাহিতা মেয়েকে কখনো কেউ বিয়ে করতে চায় না। কিন্তু বিবাহিতা মেয়ের এটা না বুঝে স্বামীকে বাদ দিয়ে অন্য পুরুষে আসক্ত হয়ে যায়। সে বলে আমার স্বামী তো আমাকে ভালোবাসে না, আমাকে যত্ন করে না। সেই মেয়েদেরকে বলো, প্রিয় বোন আমার শোনেন, স্বামী বাদ দিয়ে যত পুরুষ আপনাকে আলগা পিরিত দেখায়, আলগা ভালোবাসা দেখায়, আপনাকে অতিরিক্ত যত্ন দেখায়, আপনাকে স্বাধীনভাবে চলতে দিবে এটার মোটিভেশন দেয়, বিশ্বাস করেন দিন শেষে এরা সব বাটপার, সব বেঈমান। আসল ভালোবাসার মানুষ তো আপনার স্বামী, কারণ সেই আপনাকে তার ঘরে জায়গা দিয়েছে। ঠিক কিনা বলেন? ঘরে জায়গা সবাই দেয় না, একসঙ্গে সবাই থাকে না, দায়িত্ব সবাই নিতে চায় না, ভোগ করতে সবাই চায়। দায়িত্ব, দ্যাটস আ ডিফারেন্ট ইস্যু, দ্যাটস আ ডিফারেন্ট রেসপন্সিবিলিটি, এটা সবাই নিতে চায় না। অতএব আপনার স্বামী আপনার আপন, দুনিয়ার কোনো পুরুষ আপনার আপন নয়। স্বামী থাকতে পরপুরুষের সঙ্গে কথা বলা তো দূরের কথা, পরপুরুষের সঙ্গে মেসেজ করা তো দূরের কথা, আপনি কখনো কল্পনাতেও আনতে পারবেন না। ঠিক কিনা বলেন? মেহেরবানি করে পরকীয়ার অন্যায় স্বামীর সাথে করতে যাবেন না। স্বামী যেন এই অন্যায় কখনো আপনার সামনে ধরতে না পারে, আপনাকে এত বড় অন্যায়ের সঙ্গে লিপ্ত না দেখে আপনি তওবা করে ভালো হয়ে যান। যদি কখনো না করে থাকেন, আজীবনেও করবেন না, নিয়তটা স্ট্রং করে ফেলেন। আল্লাহ প্রত্যেকটা মা বোনকে বোঝার তৌফিক দান করুন, পড়া আমিন। 3 নাম্বার, একজন স্বামী তার স্ত্রীর সব অন্যায় মাফ করতে পারে, বাট যখন স্ত্রী বারবার অবাধ্য হয়, স্বামী এটা আর মাফ করতে পারে না। একবার অবাধ্য হওয়া ভেরি ইজি, হতেই পারে, মানুষ না বুঝে একটা ভুল করতে পারে নাকি পারে না, এটা হতেই পারে, এটা কোনো আহামরি অন্যায় নয়।
কিন্তু যদি বারবার অবাধ্য হয়, বারবার নিষেধ, বারবার সেটা করছে, বারবার মানা করা হয়েছে তাও সে করছে, একটা পর্যায়ে গিয়ে স্বামীর দেয়ালে পিঠ থেকে যায়। স্বামী তখন ডিভোর্সের সিদ্ধান্তে আসতে বাধ্য হয়ে যায়। স্বামীর অবাধ্য হবেন না, স্বামী যা বলবে তাই রাইট, স্বামী যা বলবে তাই মানবেন। স্বামী যদি বলে দিস ইজ ইউর এরিয়া, ইউ উইল নেভার ক্রস দিস এরিয়া, এটাই আপনার এরিয়া, এখান থেকে আপনি ক্রস করতে পারবেন না। ইভেন আপনার চিন্তা হবে এরকম, শরীয়ত সম্মত আমার স্বামী আমাকে যে আদেশ দিবে, আমার দেহে এক ফোঁটা রক্ত থাকতে আমি কখনো আমার স্বামীর আদেশের বাইরে গিয়ে তার বিরুদ্ধাচারণ করতে পারবো না, ঠিক কিনা বলেন? দ্যাট শুড বি ইউর অ্যাটিটিউড, দ্যাট শুড বি ইউর মাইন্ডসেট। এরকম চিন্তা যদি প্রত্যেকটা মেয়ের হয়, ভাবেন তো যে প্রত্যেকটা মেয়ের চিন্তা এরকম যে আমি আমার স্বামীর আদেশের বাইরে চলবো না, আমার স্বামী যা অপছন্দ করে তা আমি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বেইমানি করব না, আমার স্বামীর সঙ্গে আমি বিশ্বাস নিয়ে খেলবো না, আমার স্বামী থাকতে আমি কোনো পর পুরুষ সঙ্গে সম্পর্কে যাব না, স্বামী যা বলবে তাই করব। স্বামী যদি বলে ইয়েস আমি বলবো ইয়েস, স্বামী যদি বলে না আমি বলবো না। আরে এরকম বউরা যদি হয়ে যায়, স্বামী যদি মানুষের বাচ্চা হয়, ওই স্বামী এই নারীকে বাদ দিয়ে দ্বিতীয় কোনো নারীর দিকে চোখ তুলেও তাকাবে না, ঠিক কিনা বলেন? শর্ত হচ্ছে ওইটা মানুষের বাচ্চা হওয়া লাগবে। যদি অমানুষ হয়, বউ যতই ভালো হোক ওইটা পরকিয়া করবে। এরকম স্বামী আছে না, যে বউ অনেক ভালো কিন্তু ওর চরিত্র খারাপ, ওর একটা দিয়ে হয় না, ওর খালি 12 ঘাটে পানি খাওয়াই লাগবে। বউ কিন্তু ভালো, ওর পরে কিন্তু চরিত্র ভালো, কথাও ভালো, ইজ্জত আছে, সম্মান আছে, ভালো পরিবারের মেয়ে, 5 ওয়াক্ত নামাজি মেয়ে, কিন্তু ভাল লাগে না কারণ ওর নিজের চরিত্র ভালো না। এই জন্য প্রিয় বোন আমার, মেহেরবানি করে স্বামীর অবাধ্য হতে যাবেন না। হ্যাঁ, 1-2 বার ভুল হয়ে গেলে মাফ চান, কিন্তু বারবার ক্রস করবেন না, বারবার অন্যায় করবেন না। একটা সময় গিয়ে এটা এমন একটা চরম লেভেলে যাবে যেটা তালাক পর্যন্ত গড়াতে পারে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহকে বাদ দিয়ে কারো সামনে যদি সেজদা দেওয়া জায়েজ হতো, প্রত্যেকটা মেয়েকে বলতাম তোমরা তোমার স্বামীর সামনে সেজদা দাও, তোমরা তোমাদের স্বামীর পায়ের সামনে লুটিয়ে পড়ো। তাহলে বোঝেন তো স্বামীর সম্মান কত বড়, স্বামীর ইজ্জত কত বড়। একবার কল্পনা করেন তো প্রিয় ভাইয়েরা আমার, আর আপনি সেই স্বামীর অমান্য করেন, সেই স্বামীর অবাধ্য হয়ে যান, যে স্বামীর খান, যে স্বামীর পড়েন, যে স্বামীর দেওয়া বাসায় থাকেন, যে স্বামীর দেওয়া জামা আপনি পরিধান করেন, যে স্বামীর কাছে আপনি সম্মান নিয়ে বেঁচে আছেন, ওই স্বামীর সঙ্গে যদি আপনি অবাধ্যতা হন, অবাধ্য হয়ে যান, বিশ্বাস করেন আপনার জীবনে কপালে অসম্মান ছাড়া, বেইজ্জতি ছাড়া আর কিছুই থাকবে না, ঠিক কিনা বলেন? স্বামীর অবাধ্য হবেন না। ওবে ইউর হাজব্যান্ড ইন হোয়াট ইজ রাইট। শরীয়ত সম্মত আপনার স্বামী আপনাকে যে আদেশ দিবে তা মানার চেষ্টা সর্বোচ্চ করবেন। আল্লাহ মেয়েদেরকে বোঝার তৌফিক দান করবেন, সবাই আমিন। 4 নম্বর, একজন স্বামী তার স্ত্রীর সমস্ত অন্যায় মাফ করতে পারে, বাট স্ত্রী যদি কখনো স্বামীর উপরে জেনে বুঝে মিথ্যা ব্লেম করে, অপবাদ চাপায় দেয়, মিথ্যা বলে, এটা স্বামীর মাথায় বসে যায়। স্বামী কিন্তু বুঝে ফেলে যে এইটা ভালো মেয়ে না। ভালো মেয়েরা কখনো নিজের চরিত্র থাকতে স্বামীর উপরে মিথ্যা অপবাদ দিতে পারে না। আচ্ছা মনে করেন আপনার ওয়াইফ আপনাকে মিথ্যা অপবাদ দিল এবং আপনি জানেন এইটা মিথ্যা, আপনার ওয়াইফও জানে এইটা মিথ্যা, কিন্তু যখন আপনার ওয়াইফ এই অপবাদটা জেনে বুঝে দিল, আপনি কি আর কখনো আপনার বউকে মন থেকে ভালোবাসতে পারবেন? পারবেন না। কারণ কি? কারণ আপনার ওয়াইফ আপনাকে জেনে বুঝে মিথ্যা ব্লেম করেছে, জেনে বুঝে তার চরিত্র ঢাকতে আপনার বউ আপনাকে অসম্মানিত করেছে, আপনাকে ছোট করতে চেয়েছে। এবং বিশ্বাস রাখেন, যেই মেয়েরা নিজেদের চরিত্র ঢাকার জন্য স্বামীর উপরে মিথ্যা অপবাদ চাপায় দেয়, দিন শেষে স্বামীর সম্মান আকাশচুম্বী হয়ে যায়, ওই মেয়েটাই পুরো ঘাটে ঘাটে বেইজ্জতি হয়ে ঘুরে বেড়ায়, ঠিক কিনা বলেন? ডোন্ট ব্লেম অন ইউর হাজব্যান্ড। স্বামীর ব্যাপারে মিথ্যা অপবাদ দিয়ে যাবেন না। অনেকে দেখবেন যে মনে করেন ডিভোর্স হয়ে যাবে, ইচ্ছা মতো বলতেছে যে আমার স্বামী আমার কাছে
ওই শিখায় দেয়, মা শিখায় দেয়, এই বল যে তোর স্বামী তোর কাছে যৌতুক চেয়েছে, তুই কোর্টে গিয়ে বলবি তোর স্বামী তোকে সবসময় মেরেছে, কেটেছে। মিথ্যা, সব মিথ্যা। কারণ কি, স্বামীকে সে ছোট করতে চায়। ইভেন আইনমন্ত্রী নিজে বলতেছে যে এই মামলাগুলো যে দেওয়া হয় ডিভোর্সের আগে বা ডিভোর্সের পরপর বা ডিভোর্স চলাকালীন সময় যত মামলা হয় তার 99%, 99% মামলাই হয় মিথ্যা মামলা। তাহলে স্বামী যখন দেখে ওয়াইফ মিথ্যা মামলা করছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, মিথ্যা বলছে, চরম মিথ্যাবাদী সে, স্বামী সব মাফ করতে পারে, বাট এই বিষয়গুলো স্বামী মাফ করতে পারে না। সর্বশেষ বলবো, স্বামী আর একটা বিষয় মাফ করতে পারে না। স্বামী যখন দেখে আপনাকে সে পবিত্র মনে করে নিয়ে এসেছে, কিন্তু আপনি অনেক কলঙ্কিত, আপনার সঙ্গে অনেক পুরুষের অবৈধ সম্পর্ক, ফিজিক্যাল সম্পর্ক ছিল, শারীরিক সম্পর্ক ছিল, বিশ্বাস করেন এইটা যখন স্বামী জানতে পারে, তার ওই পবিত্র অনুভূতি নষ্ট যে হয়ে গেল, এটা আর কখনো ফিরে আসে না। ওই যে ভালোবাসার লেভেলটা ছিল ওইটা যে জিরো হয়ে গেল, এইটা আর কখনো ফিরে আসে না। এই জন্য প্রত্যেকটা মেয়েকে বলবো, আপনার কলঙ্ক যেন আপনার স্বামীর সামনে কখনো ফিরে না আসে, কখনো তার সামনে প্রকাশিত না হয়ে যায়। আজকালকার মেয়েরা এত বোকা, এত গর্ধব, এত গাধা, অন্যায় করে তার প্রমাণ রেখে দেয়, অন্যায় করে তার ভিডিও ধারণ করে রেখে দেয়, কিন্তু সে বোঝে না যে এই ভিডিও, এই অডিও, এই ছবি একটা সময় গিয়ে আমার সোনার সংসারকে ভেঙে চুরে চূর্ণ বিচূর্ণ করে দিবে। ঠিক কিনা বলেন? অন্যায় করা এক অন্যায়, এবং অন্যায়ের প্রমাণ রাখা আরও বিশাল বড় অন্যায়। আপনি অন্যায় করলেন, আল্লাহ দেখলো, আল্লাহ আপনাকে মাফ করতে পারে, বাট মানুষ যখন দেখবে আপনি এই অন্যায়ের সঙ্গে জড়িত ছিলেন বা আছেন, মানুষ আপনাকে মাফ করবে না, সারা জীবন আপনি জাহান্নামের মধ্যে পড়ে যাবেন। এই জন্য প্রিয় বোন আমার, স্বামীর বিশ্বাস নিয়ে খেলবেন না, পরকীয়া করবেন না, স্বামীর উপরে মিথ্যা কোনো ব্লেম দিবেন না, স্বামীর অবাধ্য হবেন না, নিজের জীবনের কোনো কলঙ্ক স্বামীর সামনে আসতে দিবেন না। স্বামীকে পাওয়ার পরে পুরো জীবনটা সেফলি চলবেন, ইজ্জত বাঁচিয়ে চলবেন, সম্মান বাঁচিয়ে চলবেন, বাধ্য হয়ে চলবেন, দোয়া করবেন, সবর ধারণ করবেন, আপনার পুরো জীবনটাকে সুখময় করবে একজন, তিনি কে? আল্লাহ প্রত্যেকটা মা বোনকে, প্রত্যেকটা স্বামীকে বোঝার তৌফিক দান করুন। আমিন।